কর্কট রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে চতুর্থ রাশি হলো কর্কট রাশি, যার অধিপতি গ্রহ হলো চন্দ্র। এই কর্কট রাশির পুনর্বাসু নক্ষত্র, কর্কট রাশির পুষ্যা নক্ষত্র কিংবা কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল, সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম, কিছু সমস্যা, অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ। এরই পাশাপাশি বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে গ্রহগতির নিচস্থ বা পীড়িতভাবে অবস্থান করার ফলে কর্কট রাশির মানুষরা চারিদিক থেকে যে একটা দমবন্ধকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে যে একটা দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন, এবং এসবের মাঝেও আপনারা যে একটু সুখের একটু স্বস্তির অক্সিজেনের অভাব বোধ করছিলেন, সেটা বোধহয় 2025 সালের এই শেষ পর্যায়ে এসে অক্টোবর মাসের এই শেষ সপ্তাহ থেকে আগামী 30শে নভেম্বর 2025 সময়কালের মধ্যে আপনাদেরকে সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে। অর্থাৎ মঙ্গল কিন্তু কর্কট রাশির জন্য আবারও একবার একক যোগ কারগ্রহ হতে যাচ্ছে, প্রবেশ করতে চলেছে কর্কট রাশির লগ্নে। তাই মনে করা হচ্ছে আগামী সময়কালের মধ্যে মঙ্গল একাই সৃষ্টি করতে চলেছে কর্কট রাশির ক্ষেত্রে রাজযোগ। শুক্র এই মুহূর্তে কর্কট রাশি হিসাবে কি নিচস্থ বা পীড়িত থাকলেও 2025 সালে দাঁড়িয়ে 30শে অক্টোবর, 31শে অক্টোবর এবং 1 নভেম্বর থেকে আগামী 30শে নভেম্বর 2025 সময়কালের মধ্যে শুক্র প্রবেশ করতে চলেছে কর্কট রাশি বা কর্কট লগ্নের সাপেক্ষে দশমভাবে, এবং সেখানে বুধের সাথে ক্ষেত্র বিনিময় করছে। তাই এই সময়কাল থেকেই আমরা মঙ্গল বুধ শুক্রের একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের রাশিচক্রের চতুর্থ রাশি তথা কর্কট রাশিতে। সৃষ্টি হচ্ছে কর্কট রাশি সাপেক্ষে নবপঞ্চম মালব্য যোগ, যার পর কর্কট রাশির ভাগ্যের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন আনবেই। বর্তমানে কর্কট রাশির মানুষদের যে খুব একটা ভালো পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে সেটা নয়, কিংবা খুবই যে খারাপ পরিস্থিতি যাচ্ছে সেটাও নয়, তবে কর্কট রাশি সাপেক্ষে এই মঙ্গল বুধ শুক্রের ট্রানজিটের প্রভাবে কর্কট রাশির মানুষদের যে যে জায়গাগুলিতে সবথেকে বড় পরিবর্তন আসছে সেগুলি কি না, যে সমস্ত জায়গাগুলিতে চাপ, ডিপ্রেশন, স্ট্রেস, টেনশনগুলি চলছিল সেগুলি এবার মিটে যাবে। যেসব জায়গায় মনের অমিল, মতের অমিল, বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল সেই জায়গার পরিস্থিতিগুলি এরপর সুন্দর এবং মজবুত হতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি 30শে অক্টোবর, 31শে অক্টোবর এবং 1 নভেম্বর থেকে আগামী 15ই নভেম্বর 2025 সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করছে কর্কট রাশির দ্বাদশে এবং সেখান থেকে পঞ্চমে দৃষ্টি প্রদান, যার ফলে সন্তান প্রাপ্তি বা সন্তান যোগ এবং চাকরি প্রাপ্তি বা চাকরি যোগের পূর্ণ সময় শুরু হতে যাচ্ছে। তাই কর্কট রাশি বা ক্যান্সার সাইন চিহ্ন রাশির জাতক জাতিকাদের জীবনে অক্টোবরের এই শেষ পর্যায় থেকে আগামী 30শে নভেম্বর সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো, এতদিন কর্কট রাশি বা ক্যান্সার সাইন চিহ্ন রাশির জাতক জাতিকারা জীবনের সফলতার পথে, জীবনের চলার পথে অনেক কিছুই হারিয়েছেন, কিন্তু লড়াইয়ের ময়দানে পুরোপুরি হেরে যাননি। তাই এই অবস্থা থেকে পরিবর্তনের সুযোগ আমরা দেখতে পাবো। প্রথমত কর্কট রাশির রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় অনেকটাই পরিবর্তন আসতে চলেছে। কর্কট রাশির পুনর্বাসু নক্ষত্র, পুষ্যা নক্ষত্র কিংবা বুধের নক্ষত্র, অশ্লেষা নক্ষত্রের মানুষরা নানা রকম দিক থেকে সম্পর্কের জায়গায় একটা অবহেলা, ব্যথা, বেদনা, লাঞ্ছনা, কষ্ট কিংবা যন্ত্রণা সহ্য করেছেন। প্রেমিক প্রেমিকা ভুল বুঝে দূরে সরে গেছে, বিবাহ ক্ষেত্রে দুর্নাম, অপবাদ, বদনাম, লাঞ্ছনা, তুচ্ছ তাচ্ছিল্য সহ্য করতে হয়েছে, কিংবা বিনা কারণে আপনাকে নানা রকমভাবে দোষারোপ করা হয়েছে। সেই জায়গার পরিস্থিতিগুলি এরপর সুন্দর এবং মজবুত হতে দেখতে পাওয়া যাবে। অবশেষে কর্কট রাশির জাতক জাতিকাদের সম্পর্কের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার একটা প্রবণতা, এগিয়ে যাওয়ার একটা সুযোগ আগামী সময়কালের মধ্যে আসতে চলেছে। কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় পরিবর্তনটি হলো শত্রুতা। বিভিন্ন দিক থেকে পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যে বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে। তবে এরপর সেই সমস্ত শত্রুদের পরাজয়, আপনাদের জয় ঘোষিত হতে দেখতে পাওয়া যাবে। এতদিন ধরে সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে একটা চাপ, একটা শত্রুতা যেন কর্কট রাশির মানুষদেরকে বিভিন্ন দিক থেকে করাল ছায়ায় ঘিরে রেখেছে। আপনার পরিবারে, আপনার পাড়া প্রতিবেশী বা অফিসের যে সমস্ত মানুষরা আপনাদের বিরুদ্ধে এতদিন ষড়যন্ত্র করছিল, যারা আপনাদের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছিল, তারা এখন নিজেরাই খারাপ পরিস্থিতির শিকার হতে চলেছে। কালের পরিবর্তনের সাথে সাথে সময় সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সমস্ত মুখোশধারী শত্রুরা তাদের যোগ্য জবাব পেতে চলেছে। এই যে পরিবর্তন কর্কট রাশি হিসাবে কি দেখতে পাওয়া যাচ্ছে, এই পরিবর্তন কেবল আপনার ব্যক্তিগত জীবনে নয়, আপনার সামাজিক জীবন, পরিবার এবং কর্মের জায়গাতেও আপনাদের অবস্থানকে স্পষ্ট করে তুলবে, আপনাদের জয়লাভ ঘটাবে। এতদিনের সমস্ত বাধা, সমস্ত ষড়যন্ত্রের পর শেষ হয়ে যাবে। আগামী দিনে এগিয়ে চলার পথ কর্কট রাশির মানুষদের জন্য আরও সুন্দর, আরও মজবুত হতে দেখতে পাওয়া যাবে। কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো, ইতিমধ্যেই শরীরের অবস্থা যেন মাঝে মধ্যে দুর্বল ভাব দেখা দিচ্ছে। হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া, কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া, কিংবা শরীরে একবার যে রোগ বাসা বাঁধছিল সারতে অনেকটা সময় লেগে যাচ্ছিল, যার প্রভাবে স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন করতেই পারছিলেন না। তবে এরপর কর্কট রাশি হিসাবে স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন আসতে চলেছে, কেননা আমরা জানি কর্কট রাশি হিসাবে দেবগুরু বৃহস্পতির দ্বাদশে প্রবেশ এবং মঙ্গল লগ্নে, যাদের কৃপা দৃষ্টি কিন্তু পড়তে চলেছে কর্কট রাশির ষষ্ঠ ভাবে, যার প্রভাবে রোগ, ঋণ, শত্রুতার থেকে মুক্তি পাওয়ার একটা সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তাই রোগ প্রতিরোধের ক্ষমতা
এটা কিন্তু এরপর বৃদ্ধি পেতে দেখতে পাবো। ইতিমধ্যে বেশ কয়েকটি গ্রহের রাশিগত এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটেছে, যার জন্য আপনাদের স্বাস্থ্যের জায়গায় উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। স্বাস্থ্যগত সমস্যা এরপর মিটে যাবে, স্বাস্থ্য অভূতপূর্ব ভালো থাকবে এবং একটা সুস্বাস্থ্যের অধিকারী বা অধিকারিণী হতে পারবেন। স্বাস্থ্যগত সমস্যা থাকার কারণে এতদিন কর্কট রাশির মানুষরা চাকরিতে, কর্মে, ব্যবসায়, পড়াশোনায় বিভিন্ন ক্ষেত্রে একের পর এক যে বাধা পেয়ে যাচ্ছিলেন, সেই জায়গা থেকে এরপর জয়লাভ করতে পারবেন। স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন বিভিন্ন দিক থেকে লক্ষ্য করা যাবে। অন্যদিকে অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। মূলত টাকা পয়সা ইনকামের পথে নানান বাধা, নানান সমস্যা দেখা দিচ্ছে। অর্থ ইনকাম যেই জায়গার সাথে যুক্ত রয়েছেন, চাকরি, কর্ম, ব্যবসা যেই জায়গায় যুক্ত রয়েছেন, সেই জায়গায় কর্মের ক্ষেত্রে নানা রকমভাবে গোলযোগ দেখা দিচ্ছে। অর্থাৎ চাকরি হারা বা কর্মহারা হয়ে বাড়িতে বসে রয়েছেন, কেউ অনেকে কাজের চাপে কাজ ছেড়ে দিয়েছেন বা কাজের টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা সহ্য করতে না পেরে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। এরই পাশাপাশি অনেকে চাকরি করে অর্থ ইনকাম করলেও সেই টাকা পয়সাগুলিকে সঠিকভাবে সঠিক জায়গায় জমিয়ে রাখতে পারছেন না। জমিয়ে রাখার পথে নানা রকম বাধা, নানা রকম প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষের ক্ষেত্রে। সেই জায়গায় সমস্যা মিটে যাবে। অর্থাৎ অর্থ ইনকাম এবং মুনাফা লাভের পথে একটা শুভ পরিবর্তন, একটা অনুকূল পরিবর্তন কর্কট রাশি হিসাবে দেখতে পাওয়া যাচ্ছে। অন্যদিকে পারিবারিক, সামাজিক এবং ব্যক্তিগত জীবনে সুখ শান্তি ফিরে আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ব্যক্তিগত জীবনে দীর্ঘদিনের মানসিক চাপ থেকে এরপর মুক্তি পাবেন। পরিবারের মানুষজনের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে যে অবনতির কারণে দীর্ঘদিন ধরে পরিবারগত দিক থেকে একটা ঝগড়া, অশান্তি, মনোমালিন্য চলে আসছিল, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। প্রিয়জনের সাথে ভুল বোঝাবুঝি দূর হবে। ভালোবাসার সম্পর্ক, দাম্পত্য সম্পর্ক আরও দৃঢ়, আরও মজবুত হবে। এরই পাশাপাশি যারা অবিবাহিত, আগামী সময়কালের মধ্যে বিবাহের যোগাযোগ তৈরি হবে। অবিবাহিত কিংবা বিবাহযোগ্য ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের জায়গায় কোনো না কোনো দিক থেকে যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে। বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্ব কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মাধ্যমে বিবাহ ফাইনাল হয়ে যাওয়ার পথে একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ পরিবারগত দিক থেকে বাগদান সম্পন্ন হওয়া সংক্রান্ত কোনো শুভ আনন্দ অনুষ্ঠানের চূড়ান্ত রূপরেখা তৈরি হতে দেখতে পাওয়া যাবে কর্কট রাশি বা ক্যান্সার সাইন চিহ্ন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো মঙ্গলের ট্রানজিট ঘটছে কর্কট রাশির লগ্নে। তাই আধ্যাত্মিকতা বা ধর্মের প্রতি বিশেষভাবে আগ্রহী হওয়ার প্রবণতা এটা কিন্তু কর্কট রাশি হিসাবে বৃদ্ধি পেতে দেখতে পাবো। আপনারা যেই ধর্মেরই মানুষ হন, নিজ নিজ ধর্মের প্রতি বাড়তি দায় দায়িত্ব, বাড়তি দায়বদ্ধতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। ধর্মের জন্য কোনো ভালো কাজ করার ইচ্ছা, প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাবো। মহাবিশ্বের এই মহাবার্তা কর্কট রাশির জাতক জাতিকাদেরকে আবারও একবার ধার্মিক করে তুলবে। তাই বন্ধুদেরকে অনুরোধ করবো, কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয়। কর্কট রাশি হিসাবে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো অক্টোবর মাসের এই শেষ দুটি দিন থেকে 30শে অক্টোবর, 31শে অক্টোবর, 1 নভেম্বর থেকে আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে বুধ এবং শুক্র কিন্তু কর্কট রাশির দশমে থাকবে। তবে আগামী 30শে নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে কর্কট রাশির জন্য বুধ এবং শুক্র থাকবে তুঙ্গি, প্রবেশ করছে কর্কট রাশির দশমে, যার প্রভাবে জীবনে নতুন কোনো বন্ধু, নতুন কোনো প্রেমিক প্রেমিকা এবং ভালোবাসার মানুষের আগমন ঘটতে দেখতে পাওয়া যাবে, যাদের সাথে সম্পর্কে অনেকটাই জড়িয়ে যাওয়া, সম্পর্কের ঘনিষ্ঠতা অনেকটাই বৃদ্ধি পাওয়া এবং সেই সম্পর্কটাকে ভবিষ্যতের পথে কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাবার একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি ব্যবসার জায়গায় কোনো পার্টনারের আগমন ঘটতে দেখতে পাওয়া যাবে, তার সাথে অনেকটা হেল্প পাওয়া কিংবা ব্যবসার জায়গায় নতুন কোনো প্রজেক্ট প্রাপ্তি, নতুন কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়া কিংবা পুরাতন কাজের টার্গেটগুলিকে পূরণ করার মারফত একটা শুভ পরিবর্তন, একটা অনুকূল পরিবর্তন আসতে চলেছে। এরই পাশাপাশি পেশাগত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা এটা আমরা কর্কট রাশি হিসেবে বৃদ্ধি পেতে দেখতে পাবো। আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন, কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরিজীবী হন কিংবা যে কোনো জায়গায় যে কোনো কর্মের সাথে যুক্ত থাকুন না কেন, সেই জায়গায় উচ্চ পদপ্রাপ্তি, বেতন বৃদ্ধি কিংবা বিভিন্ন জায়গায় ট্রান্সফার বা বদলি হয়ে যাওয়ার সুযোগ সুবিধাগুলি এবার কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষরা প্রাপ্ত করতে পারবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো যারা বেকার, বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করে আসছেন, আগামী সময়কালের মধ্যে তাদের চাকরি প্রাপ্তি বা কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে। মূলত যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন, ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, MCA, BCA কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন, আগামী সময়কালের মধ্যে তাদের চাকরি প্রাপ্তি বা কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে। নিজেদের কোয়ালিটি এবং যোগ্যতা অনুযায়ী প্রত্যেকটি জায়গায় চাকরি প্রাপ্তির ক্ষেত্রে সফলতা প্রাপ্ত করতে পারবেন। মূলত অক্টোবর এবং নভেম্বর মাসে এই হরোস্কোপটা জব
রিলেটেড যে কোনো ক্ষেত্রে আপনারা এরপর সাকসেস পেতে চলেছেন। অন্যদিকে ব্যবসায়িকগত দিক থেকেও সময়কালটি এরপর আপনার জন্য ভীষণ ভীষণ ভালো যাবে। নভেম্বর মাসের এই বিজনেস হরস্কোপটাও ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। শনিদেবের নক্ষত্রের ছায়াগ্রহ রাহুর অবস্থান, যা আপনাদের ব্যবসায়িকগত চিন্তাভাবনার দিক থেকে এগিয়ে যেতে সাহায্য করবে। ব্যবসায়িকগত তীক্ষ্ণ বুদ্ধি ও ব্যবসার কূটনৈতিক দূরদর্শিতার দ্বারা এরপর বিজনেসের জায়গায় শুভ ফলাফল অর্জন করতে পারবেন। প্রত্যাশা অনুযায়ী লাভের মুখ দেখতে পারবেন। ব্যবসাগত দিক থেকে কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে কর্কট রাশির মানুষরা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে চলেছে। আগামী সময়কালের মধ্যে ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক, অফলাইন অনলাইন বিজনেস হোক, কিংবা যে কোনো জায়গায় ব্যবসায়িকগত দিক থেকে শুভ পরিবর্তন আসছে। এরই পাশাপাশি কোনো রকম লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, লং টার্ম ট্রেডিং, দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ, স্টক মার্কেটিং, স্টক বিজনেস, প্রত্যেকটি জায়গায় কর্কট রাশির মানুষের উপর জয়লাভ করতে পারবেন, এগিয়ে যেতে পারবেন। কর্কট রাশির জাতক জাতিকার জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো, যারা দীর্ঘদিন ধরে গাইনো সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে অক্টোবর থেকে নভেম্বর কিংবা আগামী ডিসেম্বর সময়কাল পর্যন্ত সন্তান প্রাপ্তির জায়গায় শুভ সময় আসছে। আপনারা হবু বাবা মা হওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান, কেন আপনার রাশির সাপেক্ষে লগ্নে মঙ্গল, দ্বাদশে বৃহস্পতি, পঞ্চমে দৃষ্টি প্রদান, যার প্রভাবে সন্তান প্রাপ্তি বা সন্তান ধারণের জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। ভ্রমণ কিন্তু আগামী সময়কালের জন্য আপনার জন্য শুভ পরিবর্তন আনতে যাচ্ছে। যে কোনো ক্ষেত্রে ট্রাভেল বা ভ্রমণে যাওয়ার সুযোগ সুবিধাগুলি প্রাপ্ত করতে পারবেন। অন্যদিকে স্থাবর অস্থাবর সম্পত্তিতে বিনিয়োগ, সম্পত্তি ক্রয় বিক্রয়ের তৎপরতা যেমন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে, ঠিক তেমনই পূর্বপুরুষদের সম্পত্তি কিংবা মামা বাড়ি বা শ্বশুর বাড়ির তরফ থেকে সম্পত্তি প্রাপ্তিতে লাভ আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তবে কর্কট রাশির মানুষকে বেশ কিছু জায়গায় থামতে হবে, বেশ কিছু জায়গায় সতর্কতা বা সচেতনতা অবলম্বন করতে হবে। প্রথমত, কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে 30 অক্টোবর, 31 অক্টোবর এবং 1 নভেম্বর থেকে 5 নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে বুধ এবং শুক্র কর্কট রাশির জন্য বেশ কিছুটা নিচস্থ বা পীড়িত থাকছেন। এরই পাশাপাশি কর্কট রাশি হিসাবে রাহু এবং শনির অবস্থানও এই মুহূর্তে অষ্টমে রাহু, নবমে শনি অবস্থান করছে। তাই আগুন এবং ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষদেরকে সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করতে হবে। দ্বিতীয়ত, খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্ক থাকতে হবে। পেটের কিছু সমস্যা, পেটের কিছু গোলযোগ বা প্রবলেম বাড়তে পারে, তাই খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্কতা সচেতনতা অবলম্বন করতে হবে। যাদের সন্তান রয়েছে, সন্তানরা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে, বিপথে চালিত হয়ে যেতে পারে, তাই সন্তানরা কোন সঙ্গে মিশছে সেই জায়গাটা অবশ্যই লক্ষ্য রাখা জরুরি। অন্যদিকে রাহু কেতুর অবস্থান এবং তাদের সম্মিলিত প্রভাব কর্কট রাশির মানুষদের জীবনে অনেকগুলি গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং কিছু অপ্রত্যাশিত অসুবিধা নিয়ে আসতে পারে। এটি তাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে প্রভাবিত করতে পারে, ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতাকে বাড়াতে পারে এবং কিছু অপ্রয়োজনীয় বিতর্কের জন্ম দিতে পারে। তাই যে কোনো কাজের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সঠিকভাবে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে। অন্যদিকে পারিবারিক জীবনে ভুল বোঝাবুঝি, সম্পত্তি নিয়ে বিবাদ, এই সমস্ত কিছু দেখা যেতে পারে, তাই সতর্ক থাকতেই হবে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সমস্যা বা বাধার সম্মুখীন হতে পারেন বা অযাচিত কিছু বদলি হওয়ার ঘটনা ঘটতে পারে। এই জায়গাগুলিতে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে। অন্যদিকে যা আপনাদের দৈনন্দিন জীবনেও নানারকমভাবে প্রভাব, নানারকমভাবে বাধা সৃষ্টি করতে পারে, আপনাদের ব্যক্তিগত জীবনকেও প্রভাবিত করবে কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে। এরই পাশাপাশি সম্পর্কের জায়গায় প্রেম, ভালোবাসা, দাম্পত্য বা যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় কোনো তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটতে পারে। সেই তৃতীয় ব্যক্তি হতে পারে বাড়ির কোনো মানুষ বা কোনো প্রেমিক প্রেমিকা বা বন্ধু বান্ধব বা যে কোনো ক্ষেত্রে, যা আপনাদের সম্পর্কের জায়গায় নানা রকমভাবে অবিশ্বাস বা সন্দেহের জন্ম সৃষ্টি করবে এবং ব্যক্তিগত জীবনেও যা অদৃশ্য শত্রুর মতো কাজ করবে। তাই এই জায়গাগুলি থেকে সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করতে হবে। কর্কট রাশির কিছু প্রতিকার, যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন, ওম জবা কুসুম শঙ্কাস্তম। যাদের অর্থগত সমস্যা চলছে, ঋণের জালে জড়িয়ে পড়ছেন ধীরে ধীরে, তারা শনির প্রতিকার অবশ্যই করুন, নীলা পাথর ধারণ করুন কিংবা প্রতি মাসে একটি করে শনিবার দিন নিরামিষ খাবার খাওয়ার চেষ্টা করুন। যাদের ঝগড়া, অশান্তি, মনোমালিন্যে জড়িয়ে পড়ছেন, বিভিন্ন দিক থেকে শত্রুতা পেয়ে যাচ্ছেন বা মানুষজনের সাথে কথা কাটাকাটি, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তারা রাহুর প্রতিকার করুন, গোমেদ পাথর ধারণ করুন কিংবা আপনারা ধুতরা গাছের শিকড় বা শীষ ধারণ করতে পারেন। যাদের বিবাহে বাধা বা দাম্পত্য সমস্যার চরম পর্যায়ে আসছে, তারা অনন্তমূল গাছের শিকড় ধারণ করুন। বিবাহ হতে দেরি হয়ে যাচ্ছে, অনন্তমূল গাছের শিকড় পড়ুন। পড়াশোনা এবং চাকরি প্রাপ্তিতে বাধা